আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো এটা ছিল কালকের করা ভিডিও, মানে শুক্রবারের ভিডিও ছিল এটা। তো কালকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জন্য পুরো ভিডিও আমি শেয়ার করেছিলাম না, তো বাকিটা আজকে শেয়ার করছি। আজকে লাল শাক রান্না করব। তো লাল শাকটা আজকে একটু অন্যভাবে রান্না করব। আর এই লাল শাকটা আমি এর আগে নিজে কখনো করিনি, আমার আব্বুর কাছেই প্রথম খেয়েছিলাম সেটা। আমার মা কিংবা শাশুড়ি কেউই যেহেতু পাঙ্গাস মাছ খায় না, তো লাল শাক কেউই এইভাবে রান্না করেনি কখনো। আমার আব্বুর কাছে খেয়েছিলাম, তো আমার হাজব্যান্ড কালকে হঠাৎ করে বলছিল সে খাবে সেইভাবে, তো আজকে সেভাবে রান্না করার একটু চেষ্টা করছি। তো আমি প্রথমে লাল শাকটা কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে কিছু আলুও কেটে নিয়েছি। তো এখন রান্নাটা শুরু করে দেবো, সেজন্য আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি। নর্মালি রান্নায় যেগুলো যেগুলো মশলাই দেয়, বাটা মশলা, গুঁড়া মশলা, সেগুলাই দিয়ে দিয়েছি। আর যেহেতু পাঙ্গাস মাছ দিয়ে শাকটা রান্না করব, তো পাঙ্গাস মাছটা আগে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো পাঙ্গাস মাছগুলো আমি দিয়ে নিয়েছি। আমি মাছ ব্যবহার করিনি এখানে, মাছের যে মাথার অংশ থাকে সেই মাথার অংশগুলো আমি এখানে ব্যবহার করেছি। তো মাথার সেই অংশগুলো এখন সুন্দরভাবে আগে কষিয়ে নিলাম, যেহেতু শাকটা সেদ্ধ হতে খুবই কম সময় লাগবে। তো মাথার অংশটা একটু ভালোভাবে কষিয়ে নিলাম, যেন যে স্মেলটা থাকে মাছের কাঁচা স্মেলটা যেন চলে যায়। তো মাছটা আগে কষিয়ে নিয়ে এখন শাকগুলো দিয়ে দিলাম। এখন শাক আর আলুটা দিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, শাক থেকে যে পানি বের হবে সেই শাকের পানিতে এটা রান্না হয়ে যাবে। যেহেতু শাকটা সিদ্ধ হতে সময় নেবে না, তো সেই পানিতে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। অনেকটাই রান্না হয়ে গেছে এখানে, তো পানি আছে এখনও এক্সট্রা, যে পানিটা বের হয়েছে সে পানিটা একদমই শুকিয়ে নেব। তো পানি এখানে শুকিয়ে গেছে। তো যেহেতু পাঙ্গাস মাছ দেওয়া হয়েছে, পাঙ্গাস মাছের তো অনেক পরিমাণ তেল থাকে, এখানে কিন্তু শাকের পানি একদমই শুকিয়ে গেছে। পাঙ্গাস মাছের যে তেল, সেই তেলটা বের হয়েছে। আর এই তো আমার রান্নার ফাইনাল লুক। আর এই তো তারপরে আমি এখানে হাঁসের মাংস রান্না করছিলাম। হাঁসের মাংসের ফুল রেসিপিটা আমার নেওয়া হয়নি, কারণ আমার ভিডিও করার কথা একদমই মনে ছিল না, যেহেতু শুক্রবার ছিল, অনেক তাড়াহুড়ার মধ্যে রান্নাটা করছিলাম। তো অনেক কয়েক জায়গাতেই রান্না করেছিলাম, সেভাবে ভিডিও নেওয়া হয়নি। তো কষানোর পরে ঝোল দেওয়ার পরে থেকে আমি ভিডিওটা শুরু করেছি। তো এই তো সব রকম, যেহেতু হাঁসের মাংসতে একটু বেশি পরিমাণে মশলা দেওয়া লাগে, তো আমি এখানে সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এই তো ঝোল দিয়ে নিয়েছি। আর এই তো ঝোলের পরে কয়েকটা আমি কাঁচা মরিচ চিড়ে নিয়ে দিয়ে দিলাম। কাঁচা মরিচটা দিলে একটা স্মেলটা ভালো আসে। আর এই তো তারপরে আমি সালাদ করে নিয়েছি, এখানে শসা কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি, ধনিয়া পাতা, মরিচ, পেঁয়াজও দিয়েছি। সালাদটা একটু সুন্দরভাবে করে নিব সরিষার তেল দিয়ে। আর এই তো তারপরে মাংসটা প্রায় রান্না হয়ে যাচ্ছে, তার নামানোর আগ দিয়ে আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়ে নিলাম আর জিরা গুঁড়াও দিয়ে নিচ্ছি। আর হাঁসের মাংসের যেহেতু একটা আলাদা স্মেল থাকে, তো সেক্ষেত্রে একটু বেশি করেই মশলা দেওয়া লাগে। আমি গরম মশলা গোটা গরম মশলাও দিয়েছিলাম আর তার পাশাপাশি গুঁড়াও দিলাম বেশি করে। আর এই তো তারপরে একটু পোলাও রান্না করে নিয়েছিলাম। পোলাও রান্নাটা আমার হয়ে গেছে। তো এই তো আজকে রান্না একদমই কমপ্লিট, আমি বেরো নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। আর আজকে রান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। লাল শাক এভাবে কে কে রান্না করে খান, আর হাঁসের মাংস কার কার পছন্দ কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।